ব্যাপার অনেক সময় খবির মৌত হয়েছে, আমি সাক্ষীদের মৌলার দরবারে তার একটা অলির মৌত শেষ হয় বলে আমি তার সকরাত হয় নাই। এক কথা বলার সাথে সাথে আল্লাহ পাক তারে জান্নাতও ঘোষাইয়া দিছে বলে আমি কথা লম্বা করছি না। আমার কথা বলা বেয়াদবি হয়। আমার পাশে আমার ভাই উপস্থিত, আমি তার কথা হইবা আল্লাহ আমরা যেন দোয়া করি তারে আল্লাহ কবরটারে বেহেশতের বাগিচা বানাইতা। আর সবাই শপথ নেই সমাজের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা মারামারি খাটাখাটি এইটাই এক নম্বরে বাধক। এরপরে হইল নমাজ। আমরা নমাজে আগে আনছি, বিশ্বনবী সমাজের সংস্কার করতে এরপরে নমাজ আসছে। তোমার লাভ হইতা না 12 বছর বিশ্বনবী মক্কার নমাজের কথা বলেন নাই। যখন সমাজ সংস্কার হয়েছে তখন নমাজ ঈদের নমাজ এগুলো সবাই আজকে নমাজ পড়বো। আর সবাইকে জন্য আল্লাহ তৌফিক দেয় আমরা যেন সমাজের ছাত্রীরা এই অবস্থায় করতাম পারি, যাতে আল্লাহ এই সমাজটাকে সুন্দর করে। এখন আপনারা সামনে সবাই তো শুনে নিয়া এই যে সৈয়দ নাসিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তার উত্তরসূরি আমার অত্যন্ত মহব্বতের আপনার সৈয়দ মহিবুল হাসান সাহেব, কথা লম্বা করতাম নাই, তার উত্তরসূরি আজকে আমাদের সামনে যিনি আছেন সৈয়দ লিয়াকত আজম সাহেব, তাই কথা বলবা মন দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। রাজাক সাহেব যেমন ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, আমি ইউনিয়ন এইভাবেই বিদ্যতাপূর্ণ আচরণ দেখাইছে। আমি উনার লম্বা কথা না বলে উনার